আমার নামাজের ইমাম চরিত্রবান আর বাহিরের ইমাম গাঁজাখোর, আফিনখোর, ওই বাবাখোর, ঘুষখোর, সাদাবাজি, ওই ইমামের পিছনে আপনি দৌড়াইলেন। খবরদার, আমার রবের কথা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজে জাহান্নামী, নাউজুবিল্লাহ, ওই নামাজে জাহান্নামী। এ মিয়া, নামাজের ইমাম তোমার যেমন সৎ চরিত্রবান, নামাজের বাহিরের ইমাম হতে হবে সৎ চরিত্রবান। নামাজের ইমাম যেমন তাকওয়াপূর্ণ, বাহিরের ইমাম হতে হবে তাকওয়াপূর্ণ। বাহিরের ইমাম যদি সুদখোর, ঘুষখোর, বেনামাজি হয়, আল্লাহর কসম করে বলি, সমস্ত আমল আপনার বরবাদ। ওইদিকে তো আক্কা নাই। হাজী সাহেব হজ করে আসছে, বিশাল মাপের নামাজি বুজুর্গ, আর ওনার ইমাম হয় হলো মুসালা। সাবধান, সাবধান করে দিচ্ছি, এই কথাটা কিয়ামতের ময়দানে রবের সামনে জবাব দিতে হবে। ও নামাজি, নামাজ পড়ো কোরআন দিয়া, নেতা কেন চেনো না? কোরআন দিয়ে যদি আপনি ইমাম ঠিক করেন, এই কোরআন দিয়ে আপনার নেতা নির্বাচন করতে হবে। আরেকজন ব্যক্তির নাম বলবো না, উনি বলছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যে কথাটা বলবে আর মনে মানে বিশ্বাস করবে, ওই ব্যক্তিটা নাস্তিক হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। ওরা এখন আলেম ওলামার উপর চরম ভাবে উঠে পড়ে লেগেছে। অসংখ্য আলেমকে ওয়াজ মাহফিলে অপমান অপদস্থ করতেছে। এই গতকাল আমাদের উল্লাপাড়ার এক মাহফিলে এক আলেমকে একটা দলের ভাইয়েরা চরমভাবে অপমান অপদস্থ করেছে। অবাক হয়ে গেছি। ইতিপূর্বে ফেসিবাদীর স্বৈরচারীর দোসররা মাহফিলে বাধা দিয়েছে, তাফসির মাহফিল অনুমতি দেয়নি, আলেমদের গলা চিপে ধরে রেখেছে, জেলখানার ভিতর নিয়ে গেছে। অসংখ্য ওলামায়ে কেরামদেরকে বিনা দোষের ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে মারা হয়েছে। শাপলা চত্বরে নির্বিচারে গুলি করে হাজার হাজার ছাত্রদেরকে শহীদ করেছে। তোমরা কি সেই রূপ ধরতে চাও? যদি রূপ ধরে রাখো তাহলে শুনে রাখো, একটা বার্তা পরিষ্কার ভাবে শুনে রাখো, এক আবু সাঈদ মুগ্ধ বাংলার জমিনে মরে নাই, লক্ষ আবু সাঈদ এখনো জীবিত আছে। এক স্বৈরচারী বিদায় হয়ে গেছে, আর এক স্বৈরচারীকে ছাটা পেটা করে বিদায় করার জন্য বাংলার তাওহীদি জনতা আবু সাঈদ মুগ্ধরা জীবিত আছে, জীবিত আছে। প্রিয় বন্ধু, স্বাধীনতার ৫৪টা বছর পেরিয়ে গেল। বাংলার জমিনে 92% মুসলমান। এই মুসলমানের দেশে আজ কোরআন দিয়ে সংসদ চলে না, কোরআন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলে না, কোরআন দিয়ে আমার আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলে না, কোরআন দিয়ে সমাজে বিচার হয় না, কোরআন দিয়ে পরিবার পরিজন চলে না, কোরআন দিয়ে সামাজিক কোনো কর্মকাণ্ড হয় না। কোরআন দিয়ে এক কথায় ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআন দিয়ে সাজানো হয় না। একটা মাত্র কারণ হলো ছত্রভঙ্গ থাকার কারণ। যদি মুসলিম যদি আমরা ঐক্যবদ্ধ হতাম, তাহলে কোরআন দিয়ে আমরা পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমরা সাজাতে পারতাম। ছত্রভঙ্গ, আমরা ছত্রভঙ্গ, আমরা নিজেরা এ বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য প্রস্তুত হই। জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। লাইন ছেড়ে গেছি না, কি বললেন? না 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 না, আমি ও বক্তা না, ওই তারে নারে না, কোন জায়গায় কি লাগালাম ওইটা দেখলাম না, ওই সমস্ত কথা আমি বলবো না। আমার কথা যেটা কাজীয় কথা, মৌলিক যে কথা, সেটাই আমাকে বলতে হবে। আপনার হয়েছে ক্যান্সার, কথাটা ভালো করে বুঝবেন। আপনার হয়েছে ক্যান্সার, আপনাকে যদি না প্যারাসিটামল ওষুধ দেওয়া হয়, ক্যান্সার ভালো হবে? কথা বলেন না কেন? ক্যান্সারের মেডিসিন ছেড়ে আপনাকে দিতে হবে। সমাজের ভিতর রয়েছে ক্যান্সার, পরিবারের ভিতর রয়েছে ক্যান্সার, রাষ্ট্রের মধ্যে রয়েছে ক্যান্সার। প্যারাসিটামল দিয়ে ক্যান্সার দূর হবে না, ক্যান্সারের মেডিসিন দিতে হবে। রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে, পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে যা ওয়াজ দরকার সেটাই করতে হবে, নতুবা রবের কাছে দায়ী হতে হবে। বক্তা বিশ্বাস করেন, মাঝে মধ্যে এরকম মনে হয়, এক সময় এরকম একটা মনের ভিতর মানে একটা চিন্তা ছিল, এক সময় ছিল, আল্লাহ মাফ করে দিও, বেশি লোক না হলে ওয়াজ আমি করতাম না, বড় মাহফিল না হলে ওয়াজের আমি দাওয়াত নিতাম না। এটা আমি ভুলে গেছি। আমার কথা 5 জন থাকবে, ওকে যদি আমি কোরআন বোঝাতে পারি আমার সার্থক কথা। আমার কথা হলো মৌলিক যে বিষয়গুলো ওটা জানানো দরকার, কারণ আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব আপনি কি জানেন? আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা ঠেকে আছি, ঠেকে। আর যারা শেখেন নেই তারা ঠকেছেন, আমরা ঠেকে আছি। রাসূল বলেন, বাল্লিগু
আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলে মানুষের দ্বারা পৌঁছিয়ে দাও। আর আল্লাহ কয় মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর যা নাযিল করা হয়েছে ও রাসূল আপনি পৌঁছান। রাসূলের দায়িত্ব হলো উলামায়ে কেরামের উপরে। এখন মৌলিক যেই বিষয় সেগুলো না, রহিমা জরিনার কেসা কাহিনী কইয়া জাতিকে বিভ্রান্ত করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নাই। দেখেন না ভাই, প্রিয় বন্ধুরা, একটু ভালো করে বুঝবেন, এই কথাগুলো আমাদের জানা খুবই দরকার। মন খারাপ করবেন না, শিক্ষার জন্য বলতেছি। আমি গোলজার আবার নাও আসতে পারি, তবে আমার কথাগুলো যদি সঠিক হয়, এই কথাগুলো আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। জাতিকে জাগ্রত করতে হবে। এই দেশ ওয়াজ চলছে লম্বা সময়। আল্লামা সাইদি ওয়াজ করেছেন 50 বছর। গত বছর হাবিবুর রহমান যুক্তিবাদীর সাথে মাহফিল করলাম সুনামগঞ্জের। তা আমি জিজ্ঞেস, অনেক কথোপকথন হলো। আমি বললাম দাদা আপনার ওয়াজের বয়স কত? আমাকে বললো যে নাতিরে 48 বছর। 50 বছর, 48 বছর, 60 বছর, 40 বছর বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কেরাম ওয়াজ করেছে। ওয়াজ যতক্ষণ চলে ততক্ষণ কোরআনের আলো জ্বলে, ওয়াজও শেষ, কোরআনের আলো বন্ধ হয়ে গেছে। এরকম ওয়াজ শুধু বক্তার পকেট ভরবে, আমাদের মতন বক্তাদের পকেট ভরবে, তাছাড়া কোনো ফায়দা হবে না। হ্যাঁ, হবে না যে তা না, হবে, কিছুটা হবে, যতটা দরকার ততটা হবে না। এই জন্য মূল জিনিসটা আগে দরকার। সংসদে একটাবার, পার্লামেন্টে এই কোরআনটাকে একটাবার তোলেন, আল্লাহর কসম করে বলি, আমাদের মতন বক্তাদের এই গলাবাজি করার কোনো প্রয়োজন হবে না। ইসলাম দিয়ে সমাজ দেশ পরিচালিত হবে, জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কোরআন ছাড়া আপনি দেশ চালাবেন? দেখেন, এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মন খারাপ করবেন না, নট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি, আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলতেছি না। এই কথাটা মিজানুর রহমান আজহারি বলেছিল যশোরের এক মাহফিলে, যে একদল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। একদল, এই কথা বলতে দেরি আমার কিছু ভাইয়েরা, আমার দেশের পলিটিক্যাল লিডার কিছু ভাইয়েরা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে নানান রকমের ভাৎসনা, গাল মন্দ ইত্যাদি ইত্যাদি বলা শুরু করেছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, তারা এমন পায় তারা শুরু করছে যা কল্পনাও আমরা করি নাই। আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বেশ কিছু মাহফিলে আমাকে আলটিমেটাম দিয়েছে। আমি বলছি আপনি আলটিমেটাম দেওয়ার কে? বলছে আপনি এখানে রাজনীতির কোনো কথা বলবেন না। এই মিয়া, রাজনীতি কি? কোরআনটাই হলো, এটা একটা রাজনীতির কিতাব। কোরআন কিসের কিতাব? আপনারা যারা বললেন আমি মনে করবো কোরআনের দুশমন, আপনারা চলবেন কোরআনটাই কিসের কিতাব? রাজনীতির কিতাব। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন দিয়ে বিচার করবে না তারা হলো কাফের। কথাটা এই কোরআনের ভিতরে আছে। তাহলে কোরআনটা রাজনীতির কিতাব কিনা? জোরে সোরে বলতে হবে। আমার কথা হুজুর রাজনীতির ওয়াজ আপনি করবেন না, রাজনীতির কথা বলা যাবে না। আমি বললাম কোরআনটাই রাজনীতি। ওনারা অনেক কথা বলতেছে। আরেকজন ব্যক্তির নাম বলবো না, উনি বলছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যে কথাটা বলবে আর মনে মানে বিশ্বাস করবে, ওই ব্যক্তিটা নাস্তিক হয়ে গেছে। ওরা এখন আলেম ওলামার উপর চরম ভাবে উঠে পড়ে লেগেছে। অসংখ্য আলেমকে ওয়াজ মাহফিলে অপমান অপদস্থ করতেছে। এই গতকাল আমাদের উল্লাপাড়ার এক মাহফিলে এক আলেমকে একটা দলের ভাইয়েরা চরম ভাবে অপমান অপদস্থ করেছে। অবাক হয়ে গেছি। ইতিপূর্বে ফেসিবাদীর স্বৈরচারীর দোসররা মাহফিলে বাধা দিয়েছে, তাফসির মাহফিল অনুমতি দেয়নি, আলেমদের গলা চিপে ধরে রেখেছে, জেলখানার ভিতর নিয়ে গেছে। অসংখ্য ওলামায়ে কেরামদেরকে বিনা দোষের ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে মারা হয়েছে। শাপলা চত্বরে নির্বিচারে গুলি করে হাজার হাজার ছাত্রদেরকে শহীদ করেছে। তোমরা কি সেই রূপ ধরতে চাও? যদি রূপ ধরে রাখো তাহলে শুনে রাখো, একটা বার্তা পরিষ্কার ভাবে শুনে রাখো, এক আবু সাঈদ মুগ্ধ বাংলার জমিনে মরে নাই, লক্ষ আবু সাঈদ এখনো জীবিত আছে। এক স্বৈরচারী বিদায় হয়ে গেছে, আর এক স্বৈরচারীকে ছাটা পেটা করে বিদায় করার জন্য বাংলার তৌহিদি জনতা আবু সাঈদ মুগ্ধরা জীবিত আছে, প্রস্তুত আছে। স্বৈরচারী হওয়ার আর কোনো সুযোগ নাই। বাংলার জনগণ প্রতিবাদ করা শিখেছে। প্রিয় বন্ধুরা, মন খারাপ করবেন না, যেখানে যেটা প্রয়োজন সেটা দেওয়া খুবই জরুরি। আমাদের মতন হুজুররা কিয়ামতের ময়দানে দায়ী হবে। সত্য মিথ্যা ইনিয়ে বিনিয়ে যারা কথা বলেছে এদেরকে গ্রেপ্তার করা হবে। আমার কথা নয়, সূরা আল বাকারা আয়াত নাম্বার 176 লিখে রাখেন, ওখানে পরিষ্কারভাবে উল্লেখ ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু
মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। একদল বক্তাদেরকে গ্রেফতার করা হবে, আলেমদেরকে গ্রেফতার করা হবে, যারা কোরআন বিক্রয় করে খেয়েছে, সত্য কথা বলে নাই, গোপন করে রেখেছে। এরকম আলেম বাংলাদেশে হাজার হাজার আছে, আছে না ভাই? হাজার হাজার আছে। অন্যায়ের প্রতিবাদ করে না, চাঁদাবাজি হচ্ছে প্রকাশ্যে, প্রতিবাদ করে না। ঘুষ প্রকাশ্য হচ্ছে, প্রতিবাদ করে না। দুর্নীতি হচ্ছে, প্রতিবাদ করে না। সমাজের ভিতর মাদক দ্রব্য ব্যাপক আকারে সেবন হচ্ছে, মসজিদের মেম্বার থেকে প্রতিবাদী কণ্ঠস্বর উচ্চারিত হয় না। এ সমস্ত আলেমদেরকে গ্রেফতার করবেন তিনি কে? আল্লাহ। জোরে সরে বলুন, তিনি কে? জামায়াত। জামায়াত হতে হবে। কোন কি জন্য জামায়াত হতে হবে? ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, আগামীর জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য গণজামায়াত হতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। সূরা আল ইমরান আয়াত নম্বর 101 পরিষ্কারভাবে বললেন, তোমরা ঐক্যবদ্ধ হও আর আল্লাহর রুজুকে ধারণ করো, আল্লাহর রশিকে শক্ত করে ধারণ করো, পৃথক হয় না। তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। কথাটা কার? আল্লাহ। দেখে গেল আমি নামাজ পড়বো, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, স্ত্রীকে পর্দায় রাখলাম, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করলাম না। ইসলাম প্রতিষ্ঠিতের বিপরীত মুখে আমি পদার্পণ করলাম। আল্লাহর ভাষায় আপনি মুশরিক। সূরা সফ আয়াত নাম্বার 9 আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কানে একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূল প্রেরণ করেছেন, অসংখ্য জ্ঞানের ভান্ডার তাকে দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন, নৈতিকতার শিক্ষা দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, আর সাথে দিয়েছেন দীনিল হক, সত্য একটা দিন, মানে একটা ধর্ম। তাকে প্রেরণ করার উদ্দেশ্য হলো লিইযহিরাহু আলাদ দীন কুল্লিহি, প্রত্যেকটা ধর্মের উপরে ইসলাম নামক ধর্মকে প্রতিষ্ঠিত করা। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিন্তু মুশরিকরা পছন্দ করে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। সে নামাজিও যদি হয়, দ্বীন যদি প্রতিষ্ঠিত হওয়ার বিপরীতমুখী যদি চলে, ও ব্যক্তিটিও মুশরিক। কার ভাষায়? জোরে বলুন আল্লাহ। আর একবার বলুন আল্লাহ। আল্লাহর ভাষায় মুশরিক। চিন্তা ভাবনা করেন, আগামীতে চিন্তা ভাবনা করেন, আপনি কোন মুখী পদার্পণ করবেন, কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন। সেনসিটিভ বিষয়। আপনি অনেকে মনে করতে পারেন, হুজুর আপনি মনে হয় এক দলের লোক, তো তাই ওই কথা বলতেছেন। আমি কিন্তু এখানে কোনো দলের নাম আমি বলিনি। বলেছি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এ কথা কি কখনো বলেছি? আমার কথা হলো, একামত দিন প্রতিষ্ঠিত করতে হলে যেই দল বলবে একামত দিন হবে, একামত দিন প্রতিষ্ঠিত করব, সেটা চরমনাইও হতে পারে, খেলাফত মজলিসও হতে পারে, জামাতে ইসলামও হতে পারে। যারা বলবে দিন প্রতিষ্ঠিত করব, আপনারা ঐক্যবদ্ধ হয়ে আসেন, তাদের সাথে যাওয়া আমাদের দরকার, তাদের সাথে যাওয়া আমাদের ফরজ। একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে গত 15.5 বছর আমাদের দেশে একটা সরকার লম্বা সময় ছিল। এই সরকার যদি কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করত, কোরআন দিয়ে যদি সংসদ পরিচালনা করত, আমরা সবাই তার দলভুক্ত হয়ে যেতাম, সবাই দলভুক্ত হয়ে যেতাম। কারণ তা আমাদের মূল মিশন হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। তার মিশন ছিল সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ, যার কারণে আমরা বিরোধিতা করেছি। আজকেও যারা কোরআন বিরুদ্ধে, কোরআন সুন্নাহ বিরোধী যাবে, আমরা তাদের বিরুদ্ধে যাব। আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আপনাদের ইচ্ছা আছে না? জরবানি ইচ্ছা আছে না ভাই? আল্লাহর জমিনে যদি দ্বীন প্রতিষ্ঠিত হয়, চুরি, বাটপারি, এই যে দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না।
সব নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আমি বলবো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে সমাজের রূপরেখা কেমন হবে এ বিষয়ে কিছু কথা বলবো, রাগ করবেন না তো আপনারা? প্রিয় বন্ধুরা, জামাতের সহিত নামাজ পড়তে হবে। প্রিয় নবীকে বলা হলো, অনবীজি নামাজ পড়া হবে তবে জামাতের সহিত নামাজ পড়তে হবে। এবার কথা হলো, নামাজের জামাতের সহিত পড়তে হলে একজন ইমাম দরকার আছে না নাই? আর একবার বলুন, ইমাম দরকার আছে না নাই? ইমাম কে হবে ভাই? ইমাম কে হবে? আমরা জানি সমাজের ভিতরে সবচাইতে সৎ চরিত্রবান ব্যক্তি যে তাকে আমরা ইমাম বানাই, সে যদি আলেম হয়, ঠিক কিনা? এই শ্রীকৃষ্ণপুর আপনাদের গ্রামে মসজিদ আছে তো? আছে? আচ্ছা, আপনাদের গ্রামের মসজিদে নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে আমি সার্কুলার দেখেছি, অসংখ্য সার্কুলার আমি জীবনে দেখেছি। অনেক জায়গায় আমি পরীক্ষাও দিয়েছিলাম। গত বছর আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট, কারণ একটা বছর আমি সিরাজগঞ্জ থাকতে পারিনি, হয়তো বা এটা অনেকে নামাজ জানতে পারেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদে ওখানে সার্কুলারে যা যা দেওয়া হয়েছে দেখলাম, দেখার পরে পরীক্ষা দিলাম। পরীক্ষা আমাকে নিল। আমরা দেখি ইমাম হতে হবে তেলাওয়াত সহি শুদ্ধ, অনেক বড় আলেম, বক্তব্য যেন সুন্দর দিতে পারে, তাফসির যেন ভালো করতে পারে। ইমাম হতে হবে সৎ চরিত্রবান। ইমাম ঘুষ খাবে, জেনা করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, এমন ইমামের পিছনে নামাজ আমরা পড়ি না। যারা বললেন না তারা মনে করে পড়েন না। পড়েন নাকি ভাই? ইমাম হতে হবে সৎ চরিত্রবান, আদর্শবান। এক কথায় আল্লাহর ফেরেশতা তুললাম। এখন যদি বলা যায় এই শ্রীকৃষ্ণপুর অথবা খালখোলা বা যে কোনো একটা গ্রামের একটা মসজিদের ইমাম, সব কিছু দেখে, সব ভালো কিছু দেখে তাকে নিয়োগ দেওয়া হলো। এখন ওই ইমামের হঠাৎ করে নারীবাজি কেলেঙ্কারি ধরা পড়লো, তখন সমাজের ভিতর ফতোয়া আসবে, ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। কি ফতোয়া দিবেন? চলবে না। ইমাম যদি চাঁদা খায়, করে খালকুলা বাজার অমুক দোকান থেকে চাঁদা নিয়েছে 2 লাখ টাকা, খবর যদি পান, আপনারা শ্রীকৃষ্ণপুর বাসী ওই ইমাম পিছনে নামাজ পড়বেন? কথা বলেন না কা? ওই ইমামের ওয়াজ শোনা যাবে না, ওই ইমামের কথা শোনা যাবে, নামাজ পড়া যাবে না। লাইয়াজুজু জায়েজ নাই, ও হলো সাদাবাজ। ঠিক কিনা? পিছনের ভাইরা জোরে কও ঠিক কিনা? ইমাম যদি ঘুষ করা হয়, দুর্নীতিবান হয়, ওই ইমামের পিছনে আমরা যাই না, ইমামকে গ্রহণ করি না। ও নামাজি, তুমি ইমামকে দিয়ে একটাবার একটু বিচার করো, তুমি জাস্টিস হয়ে যাও, তুমি বিচারক হও। আমার নামাজের ইমাম সৎ চরিত্রবান হতে হবে। আর নামাজের বাহিরের ইমাম তুমি কেমন সাজাও, ওই ইমাম কেমন চরিত্রবান একটু দেখো তো, নামাজ পড়ে কিনা, এটা করে কিনা। আমার কথা মনে বোঝা যাচ্ছে না, তাই না? নামাজ পড়ে কিনা, আমার বাহিরের ইমাম নামাজ পড়ে কিনা, ওই ইমামের চাঁদাবাজি করছে কিনা, দুর্নীতি করছে কিনা, এক পদ্মা সেতু বানাতে গিয়া 10টা পদ্মা সেতুর টাকা খাইছে কিনা। আমার নামাজের ইমাম চরিত্রবান, আর বাহিরের ইমাম গাঁজাখোর, আফিনখোর, ওই বাবাখোর, ঘুষখোর, চাঁদাবাজি, ওই ইমামের পিছনে আপনি দৌড়ইলেন, খবরদার, আমার রবের কথা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি জাহান্নামী, মাউজুবিল্লাহ, ওই নামাজি জাহান্নামী। এ মিয়া, নামাজের ইমাম তোমার যেমন সৎ চরিত্রবান, নামাজের বাহিরের ইমাম হতে হবে সৎ চরিত্রবান। নামাজের ইমাম যেমন তাকওয়াপূর্ণ, বাহিরের ইমাম হতে হবে তাকওয়াপূর্ণ। বাহিরের ইমাম যদি সুদখোর, ঘুষখোর, বেনামাজি হয়, আল্লাহর কসম করে বলি, সমস্ত আমল আপনার বরবাদ। ওইদিকে তো আক্কা নাই, হাজী সাহেব হজ করে আসছে, বিশাল মাপের নামাজি বুজুর্গ, আর ওনার ইমাম হয় হলো মুসালা। সাবধান, সাবধান করে দিচ্ছি, এই কথাটা কিয়ামতের ময়দান রবের সামনে জবাব দিতে হবে। আলামি আয়াতিকুম নাজির, তুই কেন জাহান্নামী? তুই কেন জাহান্নামী? তোর কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? কোন নবী রাসূল কি যায় নাই? তোকে কি বলে নাই এই কাজগুলো কেন করলি? তোর নামাজের ইমাম ছিল ভালো, আর তুই নামাজের বাহিরে এসে যে ইমামকে তুই চিনলু, যে ইমামকে অনুসরণ করলু, ও তো নামাজ কালাম কোনোদিন পড়ে নাই, কে ইসলামের পথে কোনোদিন হাঁটে নাই।
সেই ইমামকে অনুসরণ করলো। তার মানে ওই ইমাম বলতে হলো নেতা 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 আছে না? এখানে অনেক মতের ভাই থাকতে পারেন, অনেক দলের ভাই থাকতে পারেন, থাকতেই পারেন, স্বাভাবিক। তবে একটু চিন্তা ভাবনা করে এবার নেতা নির্বাচন করেন, কে আপনার নেতা হবে। অনেকেই একটা মনের ভিতরে গেঁথে নিয়েছে, আমি হলাম তরমুজ মার্কা পার্টি, আমার পার্টির লিডার সব হারায় গেছে, কোনোদিন যদি এবার আসে আমি ওরে ছাড়া আর কাউকে চিনব না। আমি হলাম বাঙ্গি মার্কা পার্টির হলাম আমি কর্মী, আমার বাঙ্গি মার্কা পার্টির নেতা যেই হোক না কেন ওরে আমি তুলবো, ওরে ছাড়া আর কাউকে ভোট দেবো না। এরকম লোক আছে না? আছে না? ও নামাজি নামাজ পড়ো কোরআন দিয়া, নেতা কেন চেনো না? কোরআন দিয়ে যদি আপনি ইমাম ঠিক করেন, এই কোরআন দিয়ে আপনার নেতা নির্বাচন করতে হবে।